জলঙ্গি বাজার এলাকায় সাত সকালে স্বামীর হাতে খুন এক ডিভোর্সি মহিলা। মুর্শিদাবাদের জলঙ্গি বাজার এলাকার ঘটনা। মৃত মহিলার নাম আলতাফন বিবি, বয়স 55 বছর। তার স্বামী আজিজুল মালিথা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে জানা যায়। তার স্বামী তাকে ডিভোর্স হওয়ার সত্ত্বেও আনতে যায়, আসতে না চাওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর ওই মহিলা রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর জলঙ্গি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে সাদিকা দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সঙ্গে সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। আমরা কিছু জানি না। ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়, কীর্তনিয়া পাড়ায়। আমাদের বাড়ি সাহেবরামপুরে, পাশের গ্রাম। এবার ও ছেলেটা ধরেন বাড়িতে সকাল থেকে আমরা এখানে দেখছি নি, দেখা যাচ্ছে না। তো আমরা 3টির সময় শুনলাম যে নাকি ওর যে স্ত্রী ছিল আগে ডিভোর্স করেছে মাস 3 আগে, আবার হঠাৎ এখন নাকি ঝামেলাগিরি ওকে মার্ডার, মানে এক কথায় মেরিছে। কি মেরিছে তাও আমরা বলতে পারবো না, আমরা দেখেও নি। এখন মেরিছে তখন দুপুরবেলায়। যা ঘটেছে সেটা চোয়াপাড়ার ওই কীর্তনিয়া পাড়ায় ঘটেছে। এখানে কোনো ঘটনার কিছুই আমরা জানি না। আচ্ছা, স্ত্রীর সাথে কি আগে কোনো পারিবারিক ঝামেলাটা আমরা ঝামেলা হতো, মদ টদ খেত, অত্যাচার করতো, এই তারপরে মেয়েটা ডিভোর্স করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এই যে ঘটনা, মানে ওদের বিয়ে হওয়া কতদিন হয়েছিল, কত বছর এটা জানেন? বছর 4 হবে। 4 বছর থেকে মানে অশান্তির করে রাখতো। হ্যাঁ, ডিভোর্স হওয়া কতদিন হয়েছে? ডিভোর্স হওয়া 3 মাস। হঠাৎ আজকে শুনতে পেলেন কি যে এরকম? হ্যাঁ, আমরা হঠাৎ শুনলাম 3টের সময় নাকি যে ও বহরমপুরে মারা গেছে। ওকে তো মেরেছে না, তো ওই আজজুলি মারা গেছে, মেরেছে, তাই শুনলাম। এখানে পুলিশের গাড়ি টাড়ি এসেছিল? হ্যাঁ, পুলিশের গাড়ি এসেছিল। পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, পালিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম। কি কারণে মেরেছে কি মনে হচ্ছে, কেন মারলো? মালয় তো ডিভোর্স করেছে, মাঝে সাঝে আনতে যেত, আসে না। কিন্তু ডিভোর্সের পরে তো কেউ আসে না, এটা তো বেআইনি। এবার হ্যাঁ, এবার মাতাল মানুষ হজেন, মদ খাইছে, হয়তো জোরজবস্তি বলেছে চ বা আমার কাছে। এই কি দি মেরেছিল কিছু শুনেছেন? মারার সময়তে কি দি আমরা বলতে পারবো না। কেউ বলছে ইট দি, কেউ বলছে হেসি দি, এরকম। মেয়েটা এমনি কি করতো? ওটা কাজ কাম করতো, গ্রামে ছিম টিম তুলতো, কাজ করতো, লোকে কারো বাড়িতে কাজ করতো। এখনো বর্তমানে জলঙ্গিতে 2টো বাড়িতে কাজ করতো, এটাই শুনলাম। আচ্ছা, এই বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে কতদিন আগে যাওয়া হলো? স্বামীর বাড়িতে থাকে যাওয়া ওই আপনার 2 মাস। কোথায় থাকতো তারপর? কীর্তনিয়া পাড়া, মেয়ের বাড়িতে থাকতো। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই মহিলার বাবার বাড়ি টমকলের কুপিলায়। রমনায় তার প্রথম বিয়ে হয়েছিল। সেখানে স্বামী সহ তার 1 মেয়ে 2 ছেলে ছিল। তার স্বামী থাকা সত্ত্বেও সে সাহেবরামপুর পাওয়ার হাউসপাড়া এলাকায় আজিজুল মালিথা নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে তার বিয়ে হয়। তার দ্বিতীয় স্বামী খুব নেশা করত বলে জানায় স্থানীয় বাসিন্দারা। সে কারণে তার স্ত্রীর ওপর প্রতিদিনই সে নির্যাতন চালাতো। সেখানে 4 বছর সংসার চলার পর তার দ্বিতীয় স্বামীর সঙ্গেও বনিবনা না হওয়ায় 2 মাস আগে তাদের ডিভোর্স হয়। তারপর তারা আলাদা থাকতো। 2 বছর থেকে আগের পক্ষের মেয়ের বাড়ি জলঙ্গির কীর্তনিয়া পাড়া এলাকায় থাকতো। সেখান থেকে জলঙ্গি বাজারে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করত, সংসার চালাতো। সেখানে আজ সকালে কাজে যাওয়ার সময় তার স্বামী তাকে আনতে যায়। সে ডিভোর্স হওয়ায় স্বামীর বাড়িতে আসতে চায়নি। আসতে না চাওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার স্বামী। অভিযুক্ত স্বামীর বাড়িতে তালা মারা, শুনশান গোটা এলাকা। ঘটনার পর পলাতক অভিযুক্ত স্বামী আজিজুল মালিথা। ইতিমধ্যে জলঙ্গি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। আমাদের বাড়ির মেয়েটা রক্তমাখা অবস্থায় কতরাচ্ছে, জোরে শ্বাস প্রশ্বাসে কাতরাচ্ছে। তারপরে আমি সবাইকে ডাকালাম, আমার স্ত্রীকে ডাকলাম। ওই মেয়েটার মেয়ের বাড়ি কীর্তনে পড়ায়, সেখানে ফোন করে বলা হলো যে তাড়াতাড়ি এসো, এই ঘটনা হয়ে গেছে। ওরা তাড়াতাড়ি মেয়ে জামাই সবাই আসলো, এসে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে আবার রেফার করলো বহরমপুর হসপিটালে। বহরমপুরে শুনলাম 12টায় মারা গেছে। আচ্ছা, ঘটনা যখন কটা বাজে যখন ঘটনা ঘটে? 6টার আগে, 5 মিনিট 10 মিনিট আগে। আপনার এই বাড়ির সামনে? হ্যাঁ, আমার বাড়ির সামনে। ও জায়গাও আমারই, ওখানে মিস্ত্রিতে কাজ। এরকম ঘটনা কে ঘটালো, মানে কে মেরেছে? মেরেছে কে, আমি দরজা যখন খুললাম আওয়াজ শুনে, তখন দেখলাম একজন লুঙ্গি পরে ভদ্রলোক পালিয়ে গেল, বেরিয়ে গেল। হাতে কোনো অস্ত্র ছিল? হাতে আমি অস্ত্র দেখিনি, তবে সিসিটিভিতে যেটা থানার অফিসাররা দেখেছে তাতে ওর স্বামীকেই চিহ্ন করা হয়েছে, ওই যে পরের স্বামীকে। তাহলে ওই 6টার সময় কি কাজের জন্য আসছিল নাকি আপনার এখানে? ডেলি সকাল 6টাতে কাজে আসে, প্রতিদিনের জন্য কাজের 6টায় আসে। কীর্তনা পাড়া ওর মেয়ের বাড়ি থেকে আসে।
আচ্ছা, মেয়েটার কি বিয়ে শাদী মানে এর আগে হয়েছিল না কয় নম্বর? দুবার বিয়ে হয়েছে, বড় বড় ছেলে পেলে আছে, লাতিপুতি আছে। মেয়েটার বয়স 55 হবে। কেন মারলুম কি মনে করছেন? আমি তো বলতে পারবো না, ওদের বৈবাহিক জীবনের কি অশান্তি আছে না আছে সেটা আমি জানি না। মেয়েটার স্বামী কটা? প্রথম স্বামী তো মারা গেছে, এটা দ্বিতীয় স্বামী। দ্বিতীয় স্বামীর সঙ্গে দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দিয়েছে, তাই বললো। আচ্ছা, মেয়েটার নাম কি? আলতা বিবি।